আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যতই চাপাচাপি করো কোনো লাভ নাই। মানে হলো যে আপনি যতই শক্তি প্রয়োগ করেন, যতই খাটনি করেন, শরীরের ঘাম ঝরান, কোনো লাভ নাই। নতুন কিছু হতে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। দেখেন, প্রথমে আপনাদেরকে একটা শিরোনাম শোনাই। আমি জানি যে আপনারা ইতিমধ্যেই এই নিউজটা শুনতে পারছেন, এই নিউজটা সম্পর্কে জানতে পারছেন। অনেকে এই বিষয় নিয়ে কথা বলছে, বিশ্লেষণ করছে, কিন্তু আপনারা হিসাবটা কি মিলাতে পারছেন? আমি এই ভিডিওতে হিসাব মিলানোর চেষ্টা করব যে নতুন কিছু হওয়ার সম্ভাবনা কতটুকু, আর ডক্টর ইউনূসের যে চাপাচাপি, সেই চাপাচাপিটা ব্যর্থ চাপাচাপি, মানে ব্যর্থ পরিশ্রম। দেখেন, আওয়ামী লীগকে রিকনসিলিয়েশনের বিষয়ে মার্কিন কূটনীতিকদের প্রশ্নে যা বললেন প্রধান উপদেষ্টা, এটা আপনারা সবাই জানেন। কিন্তু আমরা যদি হিসাব মিলাইতে যাই, তাহলে আমাদের একদিন আগে থেকে হিসাবটা মিলাইতে হবে। কারণ এটা হচ্ছে গতকালকে 14ই জানুয়ারি। 14ই জানুয়ারি মার্কিন প্রতিনিধিরা ডক্টর ইউনূসের সাথে বসছিলেন, আওয়ামী লীগ বিষয়ে কথা বলছেন, নির্বাচন বিষয়ে কথা বলছেন। আওয়ামী লীগের ফিরে আসা, রিকনসিলিয়েশন মানে পুনর্মিলন, মানে পুনরায় একত্রিত হওয়া, এ বিষয়ে কথা বলছেন। এখন তার আগের দিন 13ই জানুয়ারি যে ঘটনাটা ঘটছে, আমরা ইতিমধ্যেই জানি যে নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় আসতেছেন, তিনি শপথ গ্রহণ করছেন। আর 13ই জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন মার্কিন রাষ্ট্রদূত, মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন মার্কিন রাষ্ট্রদূত, তার নাম হলো ব্রেন্ট ক্রিস্টেনসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছেন। দেখেন, মিলেন, ঘটনাটি মিলেন। 13ই জানুয়ারি ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসছেন, মার্কিন রাষ্ট্রদূত। তার 14ই জানুয়ারি মানে একদিন পরে প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন কারা? মার্কিন প্রতিনিধিরা। তারাও কিন্তু কূটনীতিক। এই যে ব্রেন ক্রিস্টেনসেন, মানে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, তিনিও কূটনীতিক। আর যারা ডক্টর ইউনূসের সাথে দেখা করছেন তারাও কূটনীতিক। মানে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন। এখন আসেন চাপাচাপি এবং নতুন সম্ভাবনা। নতুন সম্ভাবনার বিষয়টা বলি, চাপাচাপির বিষয়টাও বলি। এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে যে বলা হয়েছে যে, আমি তার আগে আপনাদেরকে বলি, দেখেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স ট্যান। আমি বললাম না যে কূটনীতিক মহল, তারাও কূটনীতিক, জ্যেষ্ঠ কূটনীতিক। এখন তারা গিয়ে বলছেন যে, দেখেন, আপনি তো প্রধান উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তী সরকারের, আপনি যেভাবে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে যাচ্ছেন, সেই নির্বাচন তো আদৌ বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা পাবে না। বিশেষ করে ট্রাম্প প্রশাসন, আমাদের যে প্রেসিডেন্ট আছেন, তিনিও বলছেন যে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, বিশ্বাসযোগ্য নির্বাচন। সেই মাফিক তো নির্বাচন হচ্ছে না। তো আপনারা এ বিষয়ে কী ভাবতেছেন? আপনারা যেভাবে এগোচ্ছেন সেইভাবে কি নির্বাচনটা করতে যাচ্ছেন, নাকি আপনারা রিকনসিলিয়েশন করতে চান, পুনর্মিলন, পুনরায় একত্রিত হতে চান? তখন কি বলছে প্রধান উপদেষ্টা? দেখেন, ওইখানেই চাপাচাপির বিষয়টা আছে। মানে মার্কিন চাপে আলু ভর্তার মতো অবস্থা। সেখানে তিনি সঠিক উত্তরটা দিতে পারেন নাই। তিনি বলছেন যে, দেখেন, 24 জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ যে কাজগুলো করছে, সেই কাজগুলোর জন্য তো তাদের অনুশোচনা থাকতে হবে। দেখেন, আওয়ামী লীগের কথাগুলো তারা বলতেছে, অথচ এখানে কিন্তু তাদের এই কথা বলার মানে এই কথা কিন্তু তাদের বলার কথা না। বলতেছে আওয়ামী লীগের মধ্যে আপনি দেখেন, এই যে 1.5 বছর অতিক্রম হয়ে গেল, শুধু আওয়ামী লীগের নেতার মধ্যেই না, আওয়ামী লীগের নেত্রীর মধ্যেই না, যারা প্রথম সারিতে থাকেন তাদের মধ্যেই না, তৃণমূলের কর্মী বরাবর পর্যন্ত আজ পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, অনুতপ্ত নেই। কিসের অনুশোচনা থাকবে, কিসের অনুতপ্ত থাকবে? ওই যে দোষ চাপানো হইতেছে যে এই যে জুলাই আগস্ট আন্দোলনে যা কিছু হয়েছে, সকল কিছুই মানে তার দায়, আওয়ামী লীগের দায়, শেখ হাসিনার দায়। তাহলে এই বিষয়গুলো তাকে নিজের মনের মধ্যে অনুতপ্ত আনতে হবে, অনুশোচনা আনতে হবে। তারপরে নয় পুনর্গঠন, পুনর্মিলনী বা পুনরায় একত্রিত হওয়ার বিষয় আসবে।
এই উত্তরটা তিনি দিলেন, কিন্তু এইখানে উত্তরটা অন্যভাবেও তিনি দিতে পারতেন। এইটা হচ্ছে ছাইরা দেমা কান্দাবাসি, কারণ তিনি পারতেছেন না। তার কথার মধ্যে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন সেখানে তার বিনয় আছে, সুরটা নরম হয়েছে, এবং তিনি এইটা স্পষ্টভাবে বলতে পারতেছেন না, কিন্তু তার কথার মাঝে ফুটে উঠছে যে তিনি পারতেছেন না। তিনিও চাচ্ছেন যে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন হোক, কারণ আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় ইতিহাসে কোন পাতায় তার নাম উঠবে এটা তিনিও বুঝতেছেন। এই বাংলাদেশে আওয়ামী লীগবিহীন নির্বাচন যারা করবে তাদের ইতিহাসে কোথায় স্থান হবে আপনি বুঝতে পারেন না, ডক্টর ইউনূস ঠিকই বুঝতেছেন, কিন্তু তিনি পারতেছেন না। কিসের জন্য? একটা মহল আছে, যে মহলটা ব্যাপকভাবে এখন উজ্জীবিত আছে। তারা ব্যাপকভাবে ডক্টর ইউনূস সরকারকে প্রভাবিত করতে পারতেছে, এবং তারা এমনভাবে কথা বলে যে এই সরকার তারাই নিয়োগ করছে, তারাই স্টেক হোল্ডার, তারাই সব কিছু, তাদের বিরুদ্ধে যদি কিছু করা হয় তাদের গাদ্দারি করা হবে, এরকম একটা দোটানায় পড়ে গেছে, যার কারণে তিনি নরম সুরে ওই কথাগুলো বললেন। এখন এই কথাগুলো তারা দেখেন এখন পর্যন্ত, আমি যে সময় ভিডিও করতেছি সেই রাজাকার মহলে এখন পর্যন্ত উত্তপ্ত হইতে আমরা দেখিনি, তবে সম্ভাবনা নাই মনে হয়, কারণ তারাও সেরকমই চায়। কারণ ওই যে নিজেদের দোষ ঢাকার জন্য অন্যের উপর দোষ চাপিয়ে তাদের দিয়ে ক্ষমা চাইয়ে নিজেদের দোষটা ঢাকতে চায়, কিন্তু সেটা কি কোনোভাবে সম্ভব না। আমি আপনাকে বলি, দেখেন আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মী, সমর্থক এবং নেতৃত্ব প্রদানকারী নেতা, তাদের প্রত্যেকের বক্তব্য শুনবেন, একই সুর, একই কথা, একই টিউন, যে এই যে হয়েছে এই সকল কিছু ডক্টর ইউনূস নিজের মুখে স্বীকার করছে। ম্যাটিকুলাস ডিজাইন তার মাস্টার মাইন্ডও স্বীকার করছে। তাহলে তারা যদি ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে সকল কিছু করে থাকেন, এবং তার প্রমাণও তারা করছেন, কিভাবে প্রমাণ করছেন? জুলাই আগস্ট আন্দোলনে যা কিছু হয়েছে সকল কিছু ইনডেমনিটির দায় মুক্তি দিচ্ছেন, শুধু বিচার হবে আওয়ামী লীগের আর পুলিশ বাহিনীর, আর কারো বিচার হবে না। পুলিশকে মারছে তাদের বিচার হবে না, ওই ভবনকে বিনষ্ট করছে তাদের বিচার হবে না, বিচার হবে আওয়ামী লীগের, বিচার হবে পুলিশ বাহিনীর। পুলিশ কারা? আওয়ামী লীগের কথা মতো গুলি চালাচ্ছে। হ্যাঁ, এইটা তারা আগেই প্রমাণ করছে যে সকল কিছু ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে হয়েছে। এখন ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে যদি তোমরা করে থাকো, তাহলে দোষ কেন আমাদের উপর চাপ? আর এই দোষকে আমরা মেনে নেব? অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। আপনি দেখেন তো প্রতিটা আওয়ামী লীগের নেতাকর্মীর বক্তব্য ঠিক এই বক্তব্যই তারা দেন, মানে এইটা সম্ভব না। এখন এইটা এইভাবে বলে তারা মানে কোনো রকম তারাও চাচ্ছে। দেখুন অপর পাশে আমি আপনাদেরকে আর একটা কথা বলি, আমি ওই ভিডিওতে বলছি যে লণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট, মানে যে অস্ত্রগুলো হয়েছে এই বিষয়ে একটা ভিডিও দিচ্ছি। সকল কিছুর দিকে আপনি একটু তাকান, নতুন কিছু হওয়ার সম্ভাবনা, নতুন কিছু হতে যাচ্ছে এরকমই আমার কাছে মনে হয়। এই সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতাচ্যুত হলো, মানে এই সরকারকে কারা আনছে এটা আমরা জানি। ট্রাম্প, জো বাইডেন প্রশাসন, তখন রাষ্ট্রদূত কে ছিল? মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তারপরে আগমন ঘটলো 5ই আগস্টের আগ মুহূর্তে আগমন ঘটলো কার? এই বাংলাদেশে ডোনাল্ড লো। এখন ডোনাল্ড লো দেখি ভারতের সাথে মিটিং করে। পিটার হাস আইসেন ও গেট আউট হয়ে গেছে। নতুন যিনি আসছেন তিনি তো আওয়ামী লীগের শাসনামলের তখন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করে গেছেন। তখন তো তিনি দেখছেন যে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কী। আর তিনি যে এখন আসছেন, এখনও তার একটা এজেন্ডা আছে। কি এজেন্ডা আছে? মার্কিনীদের এজেন্ডা হলো সবার আগে নিজের স্বার্থ, তারা নিজের স্বার্থটা আগে দেখে। এখন এসে দেখতেছে যে ডক্টর ইউনূস সরকার চীনের সাথে ড্রোন চুক্তি করতেছে, তাও আবার 2-1 টাকা না, 600-650 কোটি টাকার চুক্তি করতেছে। এইটা তো তারা মেনে নিতে পারবে না। কেরে বেটা বসালাম তোমারে আমরা, আর তুমি আমাদের শত্রু চীনের সাথে গিয়ে হাত মেলাও, অসম্ভব। দেখেন নিজেদের স্বার্থ তারা দেখবে, এবং পাশাপাশি এই যে সারা বিশ্বব্যাপী একটা ঘুষ নাম হয়ে গেছে, একটা যে বদনাম হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন ঘটাইছে নিজেদের অর্থ ব্যয় করে, এবং সেই ক্ষমতা পরিবর্তন ঘটায় দেশটাকে দেখো একেবারে জাহান্নাম বানিয়ে দিচ্ছে। এখন এই বদনাম থেকে তাদের উদ্ধার হতে হবে।
অবশ্যই হতে হবে। পাশাপাশি ভারতের একটা বিষয় আছে, সেই বিষয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলব। কারণ হচ্ছে যে এই সমস্ত বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় দরকার, 15-20 মিনিট ভিডিও হয়ে যায়, কিন্তু আপনাদের তো ধৈর্য কম। আপনারা বলেন যে ভাই আপনি 10 মিনিটের মধ্যে আপনার আলোচনা শেষ করার চেষ্টা করবেন, সেজন্য আমি শর্টকাটে বলি। যাই হোক, এই পর্যন্তই বললাম। আর একটা ভিডিওতে ভারতের ভূমিকা বিষয়ে আলোচনা করব। আপনার মতামত কমেন্ট বক্সে লিখে দেবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। তবে এই কথাটা মনে রাখেন, মার্কিন নতুন রাষ্ট্রদূত, তার নামটা যদি আবার একটু আমি বলি, মার্কিন নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি যে আসছেন, অবশ্যই তিনি বাংলাদেশে, আমরা জানি যে মার্কিনিরা বাংলাদেশে একটা কি বলে বলয় তৈরি করে, তাদের একটা আধিপত্য তাদের বিস্তার করার চেষ্টা করে, সেটা শুরু হয়ে গেছে। তবে এইটা স্পষ্ট কথা যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটা ইনক্লুসিভ, বাংলাদেশে একটা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, সকল দলের অংশগ্রহণে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটা নির্বাচন চায়। এটাই বাস্তবতা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।